আগে বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে বর্তমানে গঙ্গাসাগরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এখন মন চাইলেই চলে যাওয়া যায়। বিশেষ করে ভ্রমণপ্রেমী রাইডারদের জন্য গঙ্গাসাগর এখন ভীষণই পছন্দের একটি জায়গা। যদি আপনি আমার এই চ্যানেলের পুরনো ভিউয়ার্স হয়ে থাকেন তবে আমার এর আগের গঙ্গাসাগরে যাওয়ার একটা ভিডিও দেখে থাকবেন। সেইবার গিয়ে আমরা এতটাই আনন্দিত হয়েছিলাম যে রাইডার মশাই এইবার আবারও চলে গেলেন তার কিছু বন্ধু বান্ধবের সাথে। সেই সময় তো আমাদের তখন গিয়ে থাকা সম্ভব হয়নি, যেহেতু আমরা তখন বকখালি গিয়ে গঙ্গাসাগর গিয়েছিলাম। তাই এইবার গঙ্গাসাগর গিয়ে রীতিমতো থাকার প্ল্যান ছিল। তাই এই ভিডিওতে গঙ্গাসাগরে গিয়ে কোথায় থাকবেন সেরকমই একটা ছোটোখাটো হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাজেট হোটেল এটি। চলুন পুরো হোটেলটা তবে ঘুরে দেখা যাক। কপিল মুনির আশ্রম থেকে পায়ে হাঁটা 2-3 মিনিটের দূরেই হোটেল সাগর কটেজ, সমুদ্র সৈকতেরও খুবই কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রমের চূড়াটি, আর এই সামনেই হলো এটি সাগর কটেজ। মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই সোজা পড়বে ওয়েটিং লাউঞ্জ। বেশ সুন্দর একটা কুঁড়ে ঘরের আকারেই বানানো। আর ডান দিকে রয়েছে এই হোটেলটির অফিস ঘর, নাম বেলাভূমি। হোটেলের এই ওয়েটিং লাউঞ্জটিতে একসাথে অনেকে মিলে বসে গল্প আড্ডা করা যেতে পারে। চারিদিকে এত সুন্দর একটা পরিবেশের মাঝে বেশ ভালো লাগবে। সামনে যে কটেজগুলো দেখা যাচ্ছে এটা হলো এখানকার এসি কটেজ। একসাথে পাশাপাশি প্রায় অনেকগুলোই ঘর আছে। ওই যে দেখুন কটেজের ঠিক সামনেই রাখা রয়েছে আমাদের 2 চাকার বাহনটি। কটেজের সামনে দাঁড়িয়ে চারপাশের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর। নানা রকমের নানা রঙের ফুল গাছ দিয়ে চারিপাশটাই সাজানো রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন ভিতরটা ঘুরিয়ে দেখাই। প্রথমে দরজা খুলে প্রবেশ করতেই ডান দিকে একটা সোফা, একটা টি টেবিল, একটা চেয়ার ও একটা ওয়ার্ড্রপ আছে। আর আছে একটা বড় সাইজের খাট, যাতে মোটামুটি ভালোভাবে 3 জন থাকা যায়। চারিদিকে আলো, সাথে এসি ও ফ্যান, সবকিছু দিয়ে বেশ ভালো একটা রুম। এই এসি কটেজগুলির ভাড়া পড়ে 1500 টাকা। এই যে ওয়ার্ড্রপটা বেশ বড়, কিন্তু একটা কম্বলও দেখছি রাখা আছে বোধহয়। এবার দেখা যাক এখানকার বাথরুম। একটা ওয়াশ বেসিন, একটা বড় সাইজের আয়না, গিজার, সবকিছু দিয়ে মোটামুটি বেশ ভালো একটা বাথরুম। আর অবশ্যই কিন্তু বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এসি কটেজ থেকে বেরিয়ে সামনে যে ঘরগুলি দেখা যাচ্ছে এগুলি এখানকার নন এসি কটেজ। নন এসি কটেজের সংখ্যা কিন্তু এসি কটেজের থেকে অনেক বেশি। তবে এই নন এসি রুমগুলো বেশ ছোট। একটা রুমে 2 জন থাকা যায় আর রুমের ভাড়া পড়ে 800 টাকা। সামনে ডান দিকের কটেজগুলি হলো এখানকার 4 জনে থাকার ডরমিটরি, ভাড়া পড়ে ওই 400 টাকা মতো। আর সামনে একটা কমন টয়লেট। চলুন রাতের হোটেলের পরিবেশটাও দেখিয়ে দিই। চারিদিকে বেশ সুন্দর বিভিন্ন রঙের আলো দিয়ে সাজানো রয়েছে। এখানে অবশ্য বলে রাখি এই হোটেলে কিন্তু কোনো রকম খাবার দাবারের ব্যবস্থা নেই। হোটেলের ঠিক পাশেই খাবার হোটেল পেয়ে যাবেন, অল্প দামে বেশ সুস্বাদু রান্না সেখানে। এই হোটেলের চেক ইন টাইম বেলা 11টা আর চেক আউট টাইম সকাল 9টা। আর এখানে রুম বুক করতে হলে আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম। আগে থেকে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে যেতে পারেন। বেশ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। এই গঙ্গাসাগরে আসতে হলে বাই রোডে, ট্রেনে কিংবা ক্রুজে কিভাবে আসবেন সমস্ত ডিটেলস ও ভেসেল সম্বন্ধিত সমস্ত তথ্যই আমি আগে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। আমি উপরের আই বাটনে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি সমস্ত তথ্যই পেয়ে যাবেন। আজকের মতো এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আপনাদের ভালো থাকা ও সুস্থতা কামনা করি।